এক পরিবারে দুটি মেয়ে ছিল, ঝুমা এবং নীলা। ঝুমার মা ঝুমা ছোট থাকতেই মারা যায়। তখন ঝুমার বাবা আরেকটি বিয়ে করে। তখন তাদের আরেকটি মেয়ে হয়। সে মেয়ের নাম নীলা। বাড়ির সব কাজ ঝুমাকে দিয়েই করায়। সে নিজেও কোনো কাজ করে না এবং তার নিজের মেয়েকে দিয়েও কোনো কাজ করায় না। এভাবে ঝুমা নিজে একাই সব কাজ করতে থাকে। এই ঝুমা, ঝুমা, কই গেলি রে? মরলি নাকি? ডাকছি, শুনছিস না? হ্যাঁ মা, বলো। আসতেছি, এক্ষুনি আসতেছি মা। কিরে, সারাদিন এক কাজ নিয়ে বসে থাকলে চলবে? অন্য কাজগুলো কে করবে শুনি? সেই কখন থেকে ডাকছি, কোনো কথাই বলছিস না। শুধু কাজে ফাঁকি দেওয়া, তাই না? যা রান্না কর গিয়ে। এরপর ঝুমা যখন আবার রান্না করতে যায়, তখন ওর ছোট বোন ডাকতে থাকে। রান্না শেষ হতে না হতেই আবার ডাকছে। যাই গিয়ে শুনে আসি, তা না হলে আবার পিটনা খেতে হবে। এভাবে ঝুমার এক কাজ শেষ হতে না হতেই আর এক কাজের জন্য ঝুমাকে ডাকতে থাকে। তারা দুজন একের পর এক কাজ দিতে থাকে আর ঝুমা নীরবে সে কাজগুলো করতে থাকে। হ্যাঁ বলো বোন, কেন ডাকছিলে? আমি তো খাবার বানাচ্ছিলাম। এই, তোকে বলেছিলাম না আমার কাপড় চোপড়গুলো কেচে রাখিস? কেন কাচিস নি ওগুলো? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। না না বোন, আমাকে মেরো না বোন। আমি তোমার কাপড়গুলো এখনই কেচে দেব বোন, আমাকে মেরো না। মা, আমাকে মেরো না মা, আমার খুব ব্যথা লাগছে মা, মেরো না আমাকে মা। মা, সারাদিন কাজ করি, তারপরও ওরা আমাকে মারতে থাকে। সারাদিন কাজ করার পর ওরা আমাকে সব সময় মারে। মা তুমি কোথায়? মা তুমি কোথায়? আমি আর সহ্য করতে পারছি না। মা তুমি কোথায়? মা। হ্যাঁ গো, শুনছো? ঘটক মশাই আসবে আজকে, ওদের জন্য দুটি ছেলের সম্বন্ধ নিয়ে, বুঝেছো? ও তাই, আমার মেয়েদের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে? এ তো খুব খুশির খবর। ঠিক আছে। মোহিত মশাই, ওয়ে মোহিত মশাই, বাড়ি আছো নাকি? মোহিত মশাই, হে মোহিত মশাই। ও আপনি? আসুন আসুন, ঘরে আসুন, ঘরে গিয়ে কথা বলি, আসুন। বলছি শুনুন, একটা ছেলে আছে সরকারি চাকরি করে, আর একটা ছেলে আছে সে ব্যবসা করে। ঘটক মশাই শুনুন, আমার নিজের মেয়েকে সরকারি চাকরি করে ওই ছেলের সাথে দেব, আর আমার সৎ মেয়েকে ব্যবসা করে ওর সাথে দেব। এরপর তাদের দুজনের বিয়ে হয়ে যায়। ঝুমার বিয়ে হয় ব্যবসা করে সে ছেলের সাথে, আর নীলার বিয়ে হয় সরকারি চাকরি করে সে ছেলের সাথে। নীলা কোনোদিন বাপের বাড়ি কোনো কাজ করেনি। এখন শ্বশুর বাড়ি গিয়ে সব কাজ নীলাকেই করতে হয়। নীলা কাজ করে ঠিকই, কিন্তু ভালো করে কাজ করতে পারে না। তাই নীলার শাশুড়ি নীলাকে দেখতে পারে না, সব সময় বকাঝকা করতে থাকে। বৌমা, এই বৌমা, কি করছো? একটা কাজ তো ঠিক মতো করতে পারো না। এক কাজ তো তোমার সারাদিন যায়। যাও রান্না করো গিয়ে। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি গিয়ে রান্না করতেছি। এই নিন মা, আগে চাটা খেয়ে নিন। রান্না করতে একটু দেরি হচ্ছে তো, তাই আগে চাটা খেয়ে নিন, তারপর আমি রান্না করে আপনি
আপনাকে খেতে দিচ্ছি। এরপর ঝুমা ঘরে বসে ভাবতে থাকে ঝুমাকে কষ্ট দেওয়ার ফল ও ভোগ করতেছে। বাড়িতে কোনো দিন কোনো কাজ করিনি, সব কাজ ঝুমাই করত। তারপরও ঝুমাকে আমরা কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। এখন শ্বশুর বাড়ি এসে সব কাজ আমি করি, তারপরও শ্বশুর বাড়ির লোকজন আমাকে ভালোবাসে না। এটা আমার কর্মের ফল। মা, আমি কালকে বাড়ি যাব, তাই তো আমার কিছু কেনাকাটা করার দরকার। কদিন আগে বিয়ে হলো, কত কেনাকাটা করে দিয়েছি বিয়ের সময়, এখন আবার ওনার কেনাকাটা করা লাগবে? কোনো কেনাকাটা করা হবে না, সবই আছে, কোনো কিছুই কিনে দেওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, মা তো ঠিকই বলেছে, সবই তো আছে তোমার। ওদিকে ঝুমার শাশুড়ি ঝুমাকে খুব ভালোবাসে। আমি খুব সুন্দর ও লক্ষ্মী একটা বউ পেয়েছি, আমার বউটা খুবই লক্ষ্মী। ঝুমার শাশুড়ি ঝুমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। ঝুমাকে কাজের লোক রেখে দিয়েছে, ঝুমাকে দিয়ে কোনো কাজ করাতে চায় না। আমার লক্ষ্মী বউটা এখানে দাঁড়িয়ে কি করছে? এসো মা, এসো আমার কাছে এসো। কি করব মা? আমাকে দিয়ে তো কোনো কাজই করাতে চান না। আমি সব কাজ করতে চাই, শুধু রান্নাটা আমি করি। শুধু রান্নাটা করলে কি হয়? আমি সব কাজ করতে চাই। শুনো মা, এখানে এসে বসো, তোমার কোনো কাজ করতে হবে না। বসো বসো, তুমি শুধু আমার সাথে বসে গল্প করবে। আর শোনো, কালকে মার্কেটে যাবে, কিছু কেনাকাটা করে আনবে, ভালো শাড়ি কিনবে। না না মা, কদিন আগে বিয়ে হলো, কত কিছুই আছে আমার। আমার কালকে মার্কেটে যেতে হবে না, আমি কিছুই কিনবো না, আমার সবই তো আছে। না না, শোনো, তুমি তো কালকে বাপের বাড়ি যাবে, ভালো শাড়ি পরে যাবে, আগেরগুলো তো পুরনো হয়ে গেছে। আমি ছেলেকে ডাকছি, ও তোমাকে নিয়ে যাবে। শোন বাবা, কাল সকালে বৌমাকে নিয়ে মার্কেটে যাবি, বিকেল বেলা বৌমাকে নিয়ে বাপের বাড়ি ঘুরে আসবি। ঠিক আছে মা, তাই হবে। সকালে নিয়ে যাব ওকে মার্কেটে, আমার পছন্দ মতো কিনে দেব। এরপর পরের দিন দুই বোনই বাপের বাড়ি যায়, আর নীলা গিয়ে নীলার মার কাছে দুঃখের সব কথা বলতে থাকে। আর ঝুমার শাশুড়ি আর ঝুমার স্বামী ঝুমাকে যে খুব ভালোবাসতো সেটা তারা আগেই জানতো। চিন্তা করিস না বোন, সব ঠিক হয়ে যাবে। আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসে, নিজের মেয়ের মতো ভালোবাসে। তোকেও তোর শাশুড়ি খুব ভালোবাসবে, নিজের মেয়ের মতো ভালোবাসবে। সব ঠিক হয়ে যাবে বোন, চিন্তা করিস না। দিদি, তোমাকে আমরা কত কষ্ট দিয়েছি, কত যন্ত্রণা দিয়েছি। এখন তো তোমার খুশি হওয়ার কথা আমার কষ্ট দেখে, তা না হয়ে তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। তুমি কত ভালো দিদি, তোমাকে আমরা বুঝতে পারিনি। তোমাকে আমরা খুব যন্ত্রণা দিয়েছি, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও দিদি। এখন থেকে তোমাকে আমি আমার বড় দিদির সম্মান দেব, খুব ভালোবাসবো তোমাকে। হ্যাঁ মা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। তোকে আমরা কত যন্ত্রণা দিয়েছি, কত কষ্ট দিয়েছি। তুই খুব ভালো মা, তুই আমাদেরকে ক্ষমা করে দে। এখন থেকে তোদের দুজনকে আমি কখনোই আলাদা দেখব না, তোদের দুজনকে আমি একই রকম ভালোবাসবো। না না মা, তুমি ও কথা বলো না। ছোটবেলা থেকে তোমাকে আমি আমার নিজের মায়ের মতোই জানি, তোমাকে আমি আমার নিজের মায়ের মতোই ভালোবাসি। তুমি ও কথা বলো না।
এরপর থেকে ঝুমা এবং নীলাকে নীলার মা একই রকম ভালোবাসে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতে আগ্রহ বাড়ে।